কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা সত্ত্বেও চামড়াজাত শিল্পে মিলছে না দক্ষ শ্রমিক। কারিগরি ব্যবস্থাপনার জন্য কারখানাগুলোকে নির্ভর করতে হচ্ছে বিদেশি কর্মীদের উপর। আগামী 5 বছরে এ শিল্পে প্রায় 1 লাখ শ্রমিকের চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। চামড়া শিল্প নিয়ে সৌরভ রহমানের 4 পর্বের ধারাবাহিকের আজ তৃতীয়টি। ছবি তুলেছেন তানভীর মোর্শেদ টুটুল। প্রতিদিন 1000 জোড়া জুতো তৈরি হয় এই কারখানায়। আসছে শীতে ইউরোপের অর্ডার এলে দিনে আরও 3000 জোড়া বাড়তি উৎপাদনের পরিকল্পনা এই উদ্যোক্তার। সেজন্য বিনিয়োগ করেছেন, মেশিনপত্র এনেছেন, কিন্তু ভালো শ্রমিক নেই। প্রবলেমটা হচ্ছে যে টেকনিক্যাল ওয়ার্কার পাওয়া যায় না, বিকজ এটা এত ছোট ইন্ডাস্ট্রি। এখন বিভিন্ন ফ্যাক্টরি থেকে আসতেছে, ধরেন অ্যাপেক্স আছে বা বে আছে অনেকদিন ধরে, বাটা আছে অনেকদিন ধরে, বা কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইপিজেড ফ্যাক্টরি আছে। তো সবাই কিন্তু সার্কুলেট করতেছে ওয়ার্কার, এটা মুভ করতেছে। একই অভিজ্ঞতা এই শিল্পে বিনিয়োগকারী প্রায় সব উদ্যোক্তার। বর্তমানে রপ্তানিমুখী কারখানাগুলোয় প্রায় 20,000 শ্রমিক কাজ করছে। নতুন বিনিয়োগ প্রবাহের গতি প্রকৃতি দেখে উদ্যোক্তারা বলছেন, আসছে 5 বছরে এই শিল্পে প্রায় 1 লাখ শ্রমিক দরকার। আমাদের এখানে ইটালিয়ান, জাপানি, কোরিয়ান 7-8 জন বিদেশি টেকনিশিয়ান আছে এবং তারা প্রতি নতুন আমরা লোক রিক্রুট করে তাদেরকে 6 মাস 1 বছরের মধ্যে আমরা অপারেটর হিসাবে বিভিন্ন মেশিন এবং টেকনিক শেখানোর জন্য প্রশিক্ষণ চলছে। শ্রমিকদের প্রশিক্ষণের তেমন ব্যবস্থা না থাকলেও চামড়া শিল্পের প্রকৌশলী হবার ব্যবস্থা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে। তবে তাও বছরে মাত্র 120 জন গ্রাজুয়েট পাশ করছে এখান থেকে। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও লেদার বিষয়ক ইঞ্জিনিয়ারিং কোর্স খুলেছে, সেখান থেকেও কিছু ছাত্র গ্রাজুয়েট বের হবে এবং আস্তে আস্তে আমাদের স্টুডেন্টের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা বাংলাদেশ সরকারের এবং প্রশাসনের রয়েছে। ওরা ধরেন গ্র্যাজুয়েট করে আসে, কিন্তু ধরেন ডিপ্লোমা লেভেল অথবা ট্রেড সার্টিফিকেট লেভেল অথবা ওয়ার্কার লেভেল, সুপারভাইজার লেভেল, এই পর্যায়ে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের থেকে বা কোনো ইনস্টিটিউট নাই বাংলাদেশে। সস্তা শ্রম আর কাঁচামালের সহজলভ্যতার কারণে এরই মধ্যে জুতাসহ চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে এক সম্ভাবনাময় নাম হয়ে উঠেছে বাংলাদেশ। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এই সম্ভাবনা ধরে রাখা যাবে না যদি না শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়। উদ্যোক্তারা বলছেন, তারা শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে নিজেদের মতো করে উদ্যোগ নিচ্ছেন স্বল্প পরিসরে। এখন দরকার সরকারের সহযোগিতা। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।